ভোট দেয় কে? মূলা আলা, বাগুন আলা, বাদাম আলা, তারপর আলু আলা, আনাজ আলা, ইজি বাইক, ভ্যান, রিক্সা, লসিমুন, করিমুন, ভটভটি আলা, এরা দেয় ভোট দিয়ে ওই নেতাকে মুখের কাছে ঘাস তুলে দেয়। ওরা ঢাকা দেয়, ওরাই খালি দুয়ে দুয়ে খায়। হ্যাঁ কথা বললে। এইবার বাংলাদেশে আমরা ওই মুকুট খিলাবো না, এবার কম ভাই গাই বাঁটে দি, মধ্যে কাটে বাঁটে দি। হ্যাঁ কথা কর কি? আমি কথা বলছিলাম যে এই পৃথিবীতে যারা আমি আছি, এই আসার পরে আমরা অনেক কথা শুনতেছি, কিন্তু রসুলের কথা আমরা মানি না, রসুলের নেতৃত্ব মানি না। এই কোরআন এবং হাদিস পড়ে আমরা যা বুঝেছি, দুইটা বিষয় অতি গুরুত্বপূর্ণ। কয়টা? এক নম্বর হলো আল্লাহর আনুগত্য, দুই নম্বর হলো রসুলের নেতৃত্ব। এই দুটা জিনিস যদি কেউ আউট করে, ওর ইমানের কিছুই থাকে না। কথা বল। সাইকেল নতুন, যদি পাম্প না থাকে দাম আছে। আল্লাহ বলছে তুমি ঈমান এনেছো ঠিক, কিন্তু তুমি রসুলের নেতৃত্ব মানো না, আল্লাহর আনুগত্য করো না, তোমার ঈমানের দাম নাই। তাহলে আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কি এখনো এই দুপচাঁদের ঘরতে আছে? নবী এই কোরআন দিয়া 10 বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করছেন। বাংলাদেশের তুলনায় 27টা বাংলাদেশ একত্র করলে যতগুলি আয়তন হয়, রসুলের রাজত্বের তত পর্যন্ত আয়তন ছিল। ধরে কর আল্লাহ। রসুল কোরআন দিয়ে যদি দেশ চালায়, আমাকে কে মানা করে যে কোরআন দিয়ে দেশ চালানো হবে না? তাহলে এই জন্য কোরআন হলো সংসদের কিতাব। এই জন্য আমাদেরকে বলতে হবে আল কোরআনের আলো। কি বলতে পারবেন? গলা খাগার দাম তো একটু। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, দুপচাচিয়ার মুসলিম, চামরুলের মুসলিম, দাইমপুরের মুসলিম, মাহফিলের মুসলিম। লিল্লাহে তাকবীর। এতক্ষণে বোঝা গেল আমরা মরদ বেটা চলে আছে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, রসুল আমাদের এমন একজন নবী, তিনি হলেন ইমামুল মুরসালিন, নবীদের সর্দার, নবীদের ইমাম। যেরকম আল্লাহু আকবার। তিনি আবার আদর্শ স্বামী, আদর্শ রাখাল, আদর্শ বাবা, আদর্শ নানা, আদর্শ সেনাপতি, আদর্শ যোদ্ধা, সফল রাষ্ট্রনায়ক। উনি আবার যে মসজিদে নামাজ পড়তেন, ইমামতি করতেন, ওই মসজিদে আবার তার নামও হলো মসজিদে নববী। আচ্ছা বলেন তো, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কত হাজার রাকাতের সওয়াব? 50,000 রাকাত। ওই যে ফেরদৌস ভাই বলেছে হজ করতে, তো বুঝা পারছি। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহলে ওটাও আল্লাহর ঘর। আপনাদের দুপচাচিয়া, দাইমপুর, এগুলোও তো আল্লাহর ঘর। ওটি নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব 1 রাকাতের বিনিময়ে। আপনার এটি নামাজ পড়লে কয় গুণ সওয়াব? হ্যাঁ, 7-8 গুণ। আচ্ছা ভালো, 7-8 গুণ সওয়াব নিতে কি কি করা লাগবে? আপনার ওযু করা লাগবে, ওযু ফাইন করে করা লাগবে। তারপরে পাঞ্জাবি, পায়জামা টাকনুর উপর পরা লাগবে, টাকনুর নিচে দেওয়া যাবে না। আবার জুব্বা, আবার মাথার টুপি, মুখত দাড়ি, আবার চোখত সুরমা, আবার দুই দিকে দুইটা কানত, দুইটা আতরের তুলা। কথা কন। আবার হজ করলেন,
আবার উমরা করলেন, মাথার পাগড়ি বাঁধলেন, এই নিয়ে মসজিদে ওযু করে ঢুকলেন, আগে ডান পা দেওয়া লাগবে, দোয়া পড়া লাগবে, যায় নামাজের দোয়া, আবার সূরা ফাতিহা, আবার হলো আপনার তারপরে কিরাত, তারপরে রুকুত যা সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, সিজদাত যা সুবহানা রাব্বিয়াল আলা, দরুদ শরীফ, আত্তায়াতু মাসুরা, সালাম ফিরাল হবে, তারপরে আপনি আল্লাহু আকবার বলে একবার তাকবীর দিবেন, তারপরে আল্লাহ তাআলা আপনাকে 27 গুণ সওয়াব দিতে পারে। কিন্তু যত মানুষ শুক্রবারে দান, সবার যদি 27 গুণ সওয়াব হয়, তাহলে যাই খালি শুক্রবারে নামাজ পড়ে আর কয় গুণ? কত গুণ? এক সওয়াব হবে? আচ্ছা, যদি সওয়াব না হয় তাহলে কোন তো এই 12 আনা 14 আনা মানুষ যারা মসজিদে গেছে, তার মধ্যে 14.5 আনা মানুষ গায়ের মুসল্লি যারা আছে, 14.5 আনা কিস্তির টাকা লেছে। কত জোরে কয় না? ওই যে কয়জন লাইনি সেই কয়জন করতে ঠিক এই কথা কন। তারপর কিস্তির টাকা নিয়ে কি সুদ? আপনি তো আপনি কিস্তির গেছে আপনার গিন্নি, তাহলে গিন্নি যখন এই ঠাঙ্গা মারা গ্রামীণ ব্যাংকের ওই যুবকেরা যখন আপনার বউ দেখেছে, তাহলে আপনার বউ দায়ুস, আপনি আমিও দায়ুস। তাহলে এতগুলা অন্যায় নিয়ে ওই মসজিদ গেলে সওয়াব কয় গুণ? হ্যাঁ, তাহলে ওটি 50,000, এটি আবার 27 গুণ টানে টুনে হওয়া কঠিন, কথা ঠিক কিনা? তাহলে ওখানে 50,000 কেন হলো, এর জবাব কি আল্লাহ দেয় নাই? হ্যাঁ জোরকান দেয় নাই? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, আছে না? ওখান থেকে কেউ লোন নেয়, শতকরা 60 টাকা থেকে শুরু করে 15 টাকা পর্যন্ত সুদের হার। আর দুপসাতে যদি কেউ কৃষি ব্যাংক থেকে লোন নেয়, ওটা এটা হলো ব্রাঞ্চ, রাজশাহী হলো হেড অফিস। এখান থেকে লোন নিলে 60 টাকা শতকরা আর থাকে 15 টাকা। তাহলে একই ব্যাংক, শাখা আর মূল শাখা এই দুইটা একই হার, তাহলে ওটি আল্লাহর ঘর 50,000, এটি 27 গুণ টেনে টুনে হওয়া কঠিন। কারণ কি জানেন? আল্লাহর নবী নিজে মসজিদের ইমাম, উনি একটা সরকার ছিলেন, উনি আবার সরকার ইমাম, উনি মসজিদ থেকে নামাজ কায়েম করেছেন, চোরের হাত কাটার আইন কায়েম করছেন, পর্দা ফরজ করছেন, জানা বন্ধ করছেন, লটারি বন্ধ করছেন, বেপর্দা বন্ধ করছেন, যাকাত চালু করেছেন, এমনি করে সুদ, ঘুষ, চুরি, জানা, বিবিচারি যত রকমের আইন আছে মসজিদ থেকে উনি আইন জারি করেছেন। কি ভাই কথা ঠিক কিনা? আর এই আইনগুলো জারি করলেন, তাহলে বলেন তো, যে মসজিদ থেকে আইন জারি হলো তখন তো বাংলাদেশের মতো সংসদ ছিল না, ওই মসজিদে কি ওটাই সংসদ। তাহলে যে মসজিদের সংসদ তৈরি করে আল্লাহর নবী কোরআনের আইন চালু করলো, সেই মসজিদের 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। হে আল্লাহু আকবার কোন। আর আমার দেশের মসজিদের বারান্দার উপরে উঠলে দেখা যায় লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। আমার মনে হয় ওই মসজিদে যে ইমাম নামাজ পড়ায় আর যে কমিটি আছে, এরা যদি লেখা থাকে ইচ্ছে করে, তাহলে ইমামেরও ইমান নাই, কমিটিরও ইমান নেই। তাহলে কোনটি 27 গুণ হচ্ছে? আবার মোতাল্লিক হচ্ছে না, রাজনীতির কথা মসজিদত কোয়া যাবে না। তো নবী কইলো যে ওটি সওয়াব বেশি হলো, রাজনীতির কথা কয় ওটি সওয়াব বেশি হলো, আর এই রাজনীতির কথা না কয় সওয়াব হারালো। কথা কোনে কথা কোনে আপনারা কি ভাই? কি দিচ্ছি ভাই, দিচ্ছি রে, দিচ্ছি দিচ্ছি। কোক ফেদু ভাই কি আপনারা থামার হিরু ভাই পাচ্ছি রে ভাই? কি মিনিট কত থাকলে অসুবিধা হবে? আল্লাহ তাআলা সূরা তোহার 124 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তোহার 124 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ,
তোমরা যখন আমি আল্লাহ আমার নসিহত শুনবে, আমার জিকির শুনবে, আমার বক্তৃতা, আমার পরামর্শ, আমার উপদেশ শুনবে, শোনার পরে যদি আমার বক্তৃতার পক্ষে যদি নিজেকে না চালিত করো, আমার কথা অনুযায়ী যদি না চলো, কথা অনুযায়ী না চলে যদি অ্যাবাউট টার্ন বিপরীত মুখী হইয়া চলো, আমার আল্লাহ বলেছেন আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়ার জীবনে জীবিকা সংকীর্ণ করে দেব। জীবিকা সংকীর্ণ করবে, দুনিয়ার জীবিকা সংকীর্ণ করে দেবেন কে? কি কারণে? কোরআন শোনার পর যদি কোরআন অনুযায়ী যদি না চলা হয়, কথা বুঝবেন? তাহলে কোরআনের কথাগুলো কার? এই আল্লাহর কথা আর আমার কথা কি এক? আল্লাহর কথার এক তিল পরিমাণ ইদিক উদিক হবে না। আল্লাহ যা বলেছেন তাই ঘটবে। কথা কোন? তাহলে আল্লাহ বলেছেন যারা আমার নসিহত শোনার পর বিপরীত দিকে চলবে, আমার নসিহতের পক্ষে চলবে না, দুনিয়ার জীবন, তাদের দুনিয়ার জীবিকা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। এটা এক নাম্বার। দুই নাম্বার হলো কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠানো হবে। কি করে? অন্ধ হলে কি দেখতে পায়? এই দুনিয়ার এই ঝলসাখানা একবার চোখ অন্ধ হয়ে যাবে, কিচ্ছু দেখতে পাবে না। এটা আল্লাহর কথা এক তিল পরিমাণ দিকে হবে না। আপনি ঈমান এনেছেন, কোরআন শুনলেন, যদি কোরআন অনুযায়ী না চলেন আপনার দুনিয়ার জীবিকা সংকীর্ণ। দুই নাম্বার, আখিরাতে অন্ধ হয়ে ওঠা হবে। আখিরাতে যখন অন্ধ হয়ে উঠবে, এই বাংলাদেশে 18 কোটি মানুষের ভেতরে 20 কোটি মানুষের ভেতরে সব মানুষ যদি কোরআন শোনার পর কোরআনের পক্ষে চলে, মাশাআল্লাহ, আল্লাহ জীবিকার দরজাও বাড়িয়ে দিবে। আর কিয়ামতের দিন চোখের জ্যোতি আরো ভালো করে দিবে। কতক্ষণ? আর যদি কোরআন যদি না চলে তাহলে অন্ধ করে তুলবেন কে? অন্ধ করে তোলার পর ঘটনা কি হবে জানেন? আল্লাহ কোরআনে বলছেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মুহতাদিম মুরিব মান্নাইল লিল খায়র ইলাহান আখার। আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ, কিয়ামতের দিন আমি আল্লাহ ঘোষণা করে দেব হাসরের ময়দানে আজকে যাদের 5টা দোষ আছে। ধরে কোন কয় দোষ? কয়টা? 5টা দোষ আছে। এই বান্দাদেরকে ও আমার ফেরেশতারা তোমরা ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। কার কথা? আমার আল্লাহর ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন তাদের কি কি দোষ ছিল আমরা তো দেখি নাই, আপনি তো জানেন কোন কোন দোষ কোন কোন ব্যক্তির, আমরা তো জানি না, তবে তাদেরকে আমরা কেমন করে চিনব? আমার আল্লাহ বলবেন তাদের একটাই চেনার উপায়, তারা 5টা দোষ করার কারণে তাদের একটা অপরাধ, দুনিয়াতে আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম, তাদের জীবিকা সংকীর্ণ করে দিয়েছিলাম। আর হাসরের ময়দানে আর একটি চিহ্ন তাদের সামনে হাজির করে দেব। তোমরা হাসরের ময়দানে দেখবে কারা কারা অন্ধ, কারা কারা কি এরকম ধরে ধরে বাঁচা বাঁচা ফেলে দিত, ধরে ধরে ফেলে দে। কোথায়? যার নাম কিসের তৈরি? কে কয়? খাট পালঙ্গা আছে বাগর, শুয়ে থাকা। ভাইরা আমার, শুনলে কলিজা পুড়ে যায়। আমার আল্লাহ বলেছেন যারা অন্ধ হবে তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই জাহান্নামে যাওয়া মানুষগুলি বলবে ফেরেশতা কে তোমরা আমাকে নিয়ে যাচ্ছ কোথায়? বলে আমরা আল্লাহর ফেরেশতা, জাহান্নামে তোমাদেরকে ফেলে দেব। ওই ব্যক্তিরা বলবে আল্লাহর ফেরেশতা, আল্লাহ না কোরআনে বলেছিলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু
ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেকির পাল্লা যার ভারী হবে তাদেরকে জান্নাতে দেবে, বদির পাল্লা যাদের ভারী হবে তাদেরকে জাহান্নামে দেবে। আল্লাহ বলেছিলেন কোরআনে, আমরা কান দিয়ে শুনেছিলাম। আরেকটা কথা বলেছিলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন করার দিনটা সত্য, নেকি বদি ওজন হবে। আমার রাসূল বলেছেন, দুনিয়ার জমিন থেকে বিদায়ের পর হাসরের ময়দানে 5টা প্রশ্ন আল্লাহ করবেন। বান্দা, তোমার নামাজের খবর কি? তোমার যৌবনের খবর কি? তোমার জ্ঞানের খবর কি? তোমার হায়াতের খবর কি? তোমাকে যে মাল দিয়েছিলাম কোন পথে আয় করেছো, ব্যয় করেছো? এই 5টা প্রশ্ন করবে। আল্লাহ তো কিছুই করলো না, মাপলো না। কে প্রশ্ন করলো না, মাপলো না। তোর ফেরেশতারা আল্লাহ করবে, আল্লাহ এরা দেখলে করছে, তখন আল্লাহ করছে, আল্লাহ বলবি, এই ফেরেশতা কত নবী রসুল আলিম ওলামা তুলকো করতে করতে ওর কিরে কলজা শুকে গেছে। তোরা তো শুনিসনি আবার মৌলবি করে জেলত তুলছিল। হ্যাঁ, কথা করে গেলা। হ্যাঁ, কোনটি জেলত? জেলত তুলেছিল মানে আল্লাহ বলবে, বান্দা তোমাকে আর জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, এত মানুষের বিচার আমি করতে পারবো না, অতএব যারা যারা অন্ধ ফেল সমানে ফেলে দেব। কি তখন কি হবে? আবার বলবে, এটা তো গেল, এটা এক মর্তবা অন্ধ করে ফেলে দিবি, আবার দ্বিতীয় মর্তবা ফেলে দিবি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এর দ্বিতীয় পর্যায় হচ্ছে আজকে হাসরের ময়দানে বদকারেরা, বেনামাজিরা, সুদারুরা, আল্লাহর দ্বীন বিরোধীরা, ও আমার ফেরেশতা, এদেরকে তোমরা বলে দাও নেককারের কাছ থেকে যাতে আলাদা হয়ে যায়। তুই যদি হুজুরের এই জুব্বর তলে দৌড়বু বুদ্ধের ফেরেশতা কিনার ঘুরতে দেয় ওর চলম উঠলে দিবি। তার প্রথম বিচার গেল অন্ধ, দ্বিতীয় বিচার হলো নেককার যারা, তারা হবে আলাদা, বদকারের আলাদা। ধরবি কপালে চুল ধরবি, পাও ধরবি, ফেরেশতা জায়গায় কালা চলে দোল খায় না, খালি দুটা ঝাঁকি দেয়, ধাম করে ফেলে দিবি। 500 বছর লাগবি ওই জাহান্নামের আগুন পড়তে। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর বারান্দায় বসে আছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল রাস্তার ভেতরে আছেন, হঠাৎ করে রসুলের সামনে এমন একটা আওয়াজ কানে পড়ে গেল, এত বিকট আওয়াজ, এত বিকট আওয়াজ রসুল কোনদিন এত বড় আওয়াজ শোনে নাই। ধরি কর আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, আপনি তো আসলেন, আপনি আসার কিছুক্ষণ আগে এত বড় আওয়াজ আমি নবী আমার কান দিয়ে শুনলাম। ভাই জিবরাইল জানতে চাই এই আওয়াজটা কিসের আওয়াজ? আমার নবী বলেন, যখন এই কথা জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 500 বছর আগে একটা পাথরের খণ্ড জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, আজকে সেই পাথর জাহান্নামের তলদেশে পড়ে গেল। একটা পাথরের খণ্ড 500 বছর লাগিছে ওই তলাত পড়তে। আরে 2.5 হাতে মানুষ বাঁশের পাতা থেকে বাউলির উঠলে দেখো উড়ে উপর মুখে ওঠে। তা আমাকে যে বডি এগুলা খালি বাতাসের লাগানো উঠবি, তারই গরম দেখলে কি রে বাপ রে বাপ। আল্লাহর আইন মানা নাই, আল্লাহর কোনো কাম করে নাই, বরং আল্লাহর বিরোধিতা করছে। হ্যাঁ হুজুর কথা বল না, কি করছে? পায় ডাইরেক্ট বিরোধিতা। বাংলাদেশে ঈমান আনার পরে যারা আল্লাহর বিরোধিতা করে, জিন্দেগিতে তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না।
এবার আল্লাহর বিরোধিতা মানে কি? আল্লাহ জমি আবাদ করে সেটা তার দখল করেছে। হ্যাঁ, এই পৃথিবী কার জমি? আল্লাহ। এই জমির আল্লাহর আইন দিয়ে চাষ করা লাগবে। কতক্ষণ আল্লাহ আইন দিয়েছে, আইন দিয়ে পৃথিবীর এই জমি চাষ করবো। ওই আইন বা আল্লাহর আইন বাদ দিয়ে বাপ দাদার আইন দিয়ে চালাচ্ছ, তোর বাটাম ফাটাবি তো। কি সাধারণ ভাই? এরা সব নেতারা জানে, কিন্তু মুখ দেখায় না। খালি ক্ষমতা দেওয়ার পারবি না দেখে তারা খালি কয় মুসলমান নামাজ পড়বেন, ওই খেললে কইলি হবি? নামাজ বাদ দেওয়ার কথা। ওহুদের যুদ্ধে নামাজ বাদ দিয়েছে, ফরজ গোসল করেনি, বাদ দিয়েছে। ওকি লিয়া যা চতুর্থ আসমান হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা দিয়েছে। কে তাও কে দিয়েছে গোসল করা? আল্লাহ। বদরের যুদ্ধে রোজা ছেড়ে দিয়ে খায়া দেয়া যুদ্ধ করবার কথা আল্লাহ, যে রোজার চেয়ে যুদ্ধ দামি। আল্লাহু আকবার। আর ওদের যুদ্ধ থেকে নামাজের চেয়ে গোসলের চেয়ে যুদ্ধ দামি। কি তাহলে বোঝা যাচ্ছে নামাজ পড়েও কাম হবে না যদি সমাজ ভালো না হয়, দেশ ভালো না হয়, আমাকে ইবাদত কোনটাই কবুল হবে না। আল্লাহ তাআলার নবী হাদিস শরীফে বলেছেন যে বক্তব্য পৃথিবীর সমস্ত মসজিদে, বিশেষ করে বাংলাদেশের খুতবার ভেতরে সানি খুতবাত রাসূলের হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। আমার নবী বলেছেন, কি সুন্দর হাদিস, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। বাংলাদেশে মিম্বর থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত যদি এই নির্বাচনে যারা ভোটের মাধ্যমে নেতা হন, এই নেতাগুলি যদি 100 বছর আগে থেকে রাসূলের নেতৃত্ব মেনে নিতে পারত, আমার দেশে এত বক্তৃতা করা লাগতো না। হ্যাঁ, নেতা পরিচয় করানো যে না সুদ হারাম, ওই সংসদের যা 151 জন লোক খালি কয় সুদ বাংলাদেশে চলবে না, জাকাত চলবে, 5 মিনিটের মধ্যে দেশত ইসলাম কায়েম হবে, সুদ হারাম হবে। কিন্তু আমরা যতবার ভোট চাচ্ছি ততবারই মানুষ কয় বাথরুমে মেলাবার ভোট দেবো, কিছু তো করে বলছে। এবার কথা কয় কি কয় না, এরকম মনের কথা কে সাধারণ ভাই? আমিও বুঝি কথা তো ঠিকই, কিন্তু সেটার পরিকল্পনা আছে। কারণ কি, এদেশে 54 বছর হলে বাংলাদেশ স্বাধীন হচ্ছে, যত সরকার আছে প্রত্যেকটা সরকার ইসলামী দল যেটা ইসলাম পরিপূর্ণ কায়েম করবার চায়, তার উপর এত অত্যাচার, এত অপপ্রচার, এত জেল জুলুম মারপিট, কোন সময় এগুলো শান্তিতে থাকতে দেয়। হ্যাঁ জোর করে ঠিক। ওই বুড়া বসে দূরে কয়নি ভাই সাধারণ ভাই, ওই নাম লেখে ঢুকে ধরে যত সরকার এই দেশের কাছে, আমি মনে করেন স্বাধীনের আগে দাখিলি সাহারামের ছাত্র, স্বাধীনের আগে কে কে রাজাকারে ছিল নান্দিগায়, মোট নাম কবার পারবো এখন। ওর করে কেউ রাজাকার কয় না, ওরা টাকা দেয় মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে, ওরা হচ্ছে দেশের কৃতি সন্তান। আর আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি 23 জন, পুষরে গোড় দিছি, তারপর পানি খেলেছি। আমার গ্রামত মিলিটারি দা নারী নির্যাতন করে তাড়িয়ে নিয়ে যা পাথরের মধ্যে খাড়া করেছিল, সেই গ্রামত আমার বাস আমি মুড়ি খেলেছি, গোড় খেলেছি, পানি খেলেছি। 23 জন মুক্তিযোদ্ধা, কে জানি রে সার্টিফিকেটের দাম ইনতে হবি। এটা হাত দিয়ে যদি লেখে নিয়ে থলি, আমার বুড়ি বইয়েরও চাকরি হল। স্বাধীনের সময় 69 71 জন্মিছে বাপ, সেই বাপের বেটা হচ্ছে মুক্তিযোদ্ধা। এই কথা কোন জায়গা? এই আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিমন্ত্রী ছিল, উকিলর নাম কি, 8 বছর বয়স স্বাধীনের সময়, তাই হচ্ছে মুক্তিযোদ্ধা। ডক্টর ইউনূস কছে যে যারা যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধার ভাতা খাচ্ছ, ডবল ফেরত দিতে হবে। আর ওই সার্টিফিকেটে যারা চাকরি পাচ্ছে, একজনের চাকরি তোমার। কারণ মশলা আছে, সাধারণ ভাই মশলা জানে,
কেউ যদি কুরবানির কারু ওয়াজিব না হয়, ই যদি ইচ্ছে করে বরবাদি করে কুরবানি একটা কিনে, যদি হেরে যায় কিংবা মরে যায়, ওর দুটা দেওয়া লাগবে। ডক্টর ইউনূস কাছে তুই তো মুক্তিযোদ্ধা হইসনি, তুই যেহেতু টাকা দিয়ে সার্টিফিকেট লিছু, তাহলে তোর উপর ওয়াজিব নাই, তুই লিছু। যদি তুই এর ভুয়া প্রমাণ হয়, তাহলে তোর ডবল টাকা দেওয়া লাগবে। কি বাপরে বাপরে, কি রে, কয়দিন মানে দেখো থাকাই যায় না। ইটি থেকে এক ফেসবুকে দিয়ে উঠি থেকে আন্দোলন উঠতে, এই 2 দিন হলে খালি দেশ কান পানি হয়ে যাচ্ছে। এই বুদ্ধি ছাত্র কে দিল রে? এই কামটা করবো করবো, আরো আগে কর। এই 6 মাসে আমরা আরো আগে যাই। 54 বছরে যত সরকার আছে দেশ, শুধু বাংলাদেশ জামাত ইসলামের উপর অত্যাচার করছে। আর কোন দল করেনি, কোন ইসলামী দলের কাছে যায়নি, বরং খালি আমাকে শেষ করার জন্য লাগিয়েছিল। 54 বছরে আগবের পারিনি। মাত্র 5ই আগস্টের পর থেকে আজ হলো আপনার ফেব্রুয়ারি কয় তারিখ? 9 তারিখ। এই 6 মাস 3 দিন, 6 মাস 3 দিনের মধ্যে পুলিশের চাপ নাই, সরকারের চাপ নাই, নেতার চাপ নাই, জেল নাই, জুলুম নাই, গান নাই, অপপ্রচার নাই। মিশে মিশে দেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া করছে সব দল ঢাকার সার। এইবার বাংলাদেশে ইমানদারের পরীক্ষা হবে। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। এই জন্য আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার পরশুদিন সভা ছিল বগুড়া সেন্ট্রাল মসজিদের ওখানে, বিরাট মানুষ ছিল আমাকে সভা। আমি ওখানে বলছি যে আমাদের দেশে চুরি ছিনতাই হচ্ছে খুব এখন। ওটি তো আসল জায়গায় ওএসপি, ওসি, ডিএসবি, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা বিভাগের লোক আছিল, বুঝছেন, সাংবাদিক আছিল, এরা সব শুনেছে। শুনে আমি বলছি যে এদেশে সবচেয়ে দামি গাড়ি দেওয়া লাগবে এই পুলিশ বাহিনী। সেই গাড়িটা কি হবে? বুলেট প্রুফ, গুলি করলেও যাতে গাড়ি ক্ষতি না হয়। আপনি এই গাড়ি নিরাপত্তা বাহিনী না দিয়ে পুলিশ বাহিনী দিয়েছেন ত্রিপলের পেঁয়াজ দেওয়া গাড়ি, পাশে ফাঁক, সাইডে ত্রিপল, লাঠির খুঁজে দিলে কানা হবে। কথা কোন এই গাড়ি দেওয়ার কারণে এরা এই পুলিশ বাহিনী, ওরকম তো জানের ভয় আছে ভাই নাই, ওরা এখন করে কি, এই 9টার আগে ইটুরিতে ঘুরে আসে ওই বাজারত লোককে বসতে টোপ হইতে, যখন কাম করে তখন ওরা ওটি নাই। আর এরা তো গেল গাড়ি, আবার জনগণ 4 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে, সিএনজি, গরিব মানুষ সারাদিন সিএনজি চালায়। এই পুলিশের আবার করে কি, ওই সিএনজি ওর থেকে দাপড় দিয়ে সিএনজি লাই, এই তোর সিএনজি আমার বল, ওই সিএনজির কাপড় নামে দিয়ে ওই গরিব মানুষগুলো মাঘ মাসে শীতের মধ্যে ওই রাস্তা দিয়ে ঘুরাচ্ছে, ওকে বসে আছে পুলিশ। আমি আমার একটা গাড়ি ছিল 11 সালে, নোয়া মাইক্রো, পয়লা কিনেছিল, তামান দিনে পুলিশ ধরে। এই বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ, সেটা 7 মাথা করছে, বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ বোনানি ধরে পুলিশ লাইনে দিয়ে না, সেই গাড়ি দিয়ে এক রাতে 9 পাক ধরে দাম তুলি টু শাকপালা। আমি যাবো, সভা হচ্ছে তারাস, আমার আর যাওয়া হলো না। আমি বলে ভাই আমার সভা, আপনি গাড়ি খাড়ি নিলেন, তুমি কিভাবে যাবে যাও। আজ যদি হলো নি ওর হিটু ফাটে ফেলে দেন। তুই চাকরি করবো সরকারের, মানুষ নিরাপদ, তুই জনগণের গাড়ি খাড়াইলে কিসের পেট্রোল এ পাচু কি? যারা দুর্নীতি করে, নামাজ পড়ে না, জাতির ক্ষতি করে, কোটি কোটি টাকা মারে খায়, তারা বুলেট প্রুফ গাড়ি
10 কোটি 4 কোটি 5 কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরে, আর যারা নিরাপত্তা দেয় মানুষের তাদেরকে তুমি ত্রিপল বেড়া দাও গাড়ি কেন দিলে? আমরা যদি কোনদিন ক্ষমতায় যাই আর আমি যদি এমপি হই, আগে পুলিশ বাহিনী দামি গাড়ি দিয়ে আমরা চেয়ারত বসে। এই কচিব 3-4 জন পুলিশ আমার কাছে কালটা গেলে ফোন দিচ্ছে, বলছে মরো দিয়ে দে রে। আল্লাহু আকবার। আজকে শেরপুরে ওসি এসে দিছিল, গতকালকে বগুড়ার থেকে দিচ্ছে। আমি বলি না, এই কথাটা কি করছে? অরিজিনাল কথা হুজুর। জনগণ যদি উপকার পেতে চান, রাষ্ট্র সংস্কার করা লাগবে। আমরা ভোট দিই বারে, গরিব মানুষ কৃষকেরা ভোট দিই, ওরা ক্ষমতার যা খালি ওর খেলেই বেতন বাড়ায়। আমরা কৃষিজীবী মানুষ, এই যে ধান পান লাগালে গামরের আগে থেকে অ্যামেস্টার টপ দেওয়া লাগে, 1630 টাকা দাম, 500 মিলি। সরকার যদি ইচ্ছা করে যে 500 মিলি বোতল 500 টাকা দিয়ে কৃষকের কাছে বেচে দেবো, আর বাদ বাকি টাকা আমরা সরকার ভর্তুকি দেবো, পারে না? করবে? হ্যাঁ, ওরা পারে। এতগুলো টাকা দুর্নীতি করে ইটি উটি ধরা পড়লো, তোরা তো টাকা খাবারও পারলু না, জনগণের ক্ষতি করলু গা। এই কথা বল। এই জন্যে আমরা এই দুর্নীতি, অন্যায়, নামাজ কাজা থেকে নামাজ কায়েম করা, সুদ হারাম করা, পর্দা ফরজ করা, এরপর জানা বন্ধ করা, যতগুলো আইন আছে এই আইনগুলো কোরআনে পড়বো। কিয়ামত পর্যন্ত কোনদিন কায়েম হবে না যতক্ষণ ওই পার্লামেন্টে কোরআনের পক্ষের এমপিরা না যাবে। হ্যাঁ, কথা ঠিক কিনা? আমাকে যে এলাকার যত ভোটার আছে, 2 সিট লিয়ে 2 থানা লিয়ে একটা করে এমপি হয়। এখানে মনে করেন 4 লক্ষ লোকের মধ্যে একজন এমপি বানানোর ব্যাপার। হ্যাঁ, একটা মসজিদের ইমামতি করে 400 জন মানুষের ইমাম। তাই এতদিন নামাজ পড়তে ভালো। আগামী শুক্রবার যদি সকালে দাড়ি কামে জুম্মাত যাই জীবনেও নামাজ পড়ে না, উই কবি তোর পাশে নামাজই তুই দাড়ি কামালো কে? হ্যাঁ, এই বাংলাদেশে 1.25 লক্ষ নেতা আছে, 1.25 লক্ষ নেতা আছে, তাদের নামের আগে আলহাজ আছে, কিন্তু মুখোদ্ধারী নাই। তাহলে 300 জন ইমাম দাড়ি কাটিছে, এই জন্য তুই নামাজ পড়লু না। আর 5 লাখ লোকের ইমাম, উনি নামাজ পড়ে না, কি স্লোগান দিচ্ছে? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, গাঁজা খায় 6 চরিত্রবান সৎ যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য রাসূল পৃথিবীতে এসেছিলেন। ওই আবু জাহলের অসৎ নেতৃত্বকে উৎখাত করে দিয়ে রাসূলের চরিত্র দিয়া মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল সোনার রাজ্যে পরিণত করেছিলেন। ধরে বলুন ঠিক কিনা? তাহলে এই কাজ কোরআন দিয়ে রাসূল করেছিলেন। সেই কোরআনে আমাদের কাছে আছে, দেশ আছে, অথচ ইমানদার আছে, শান্তি। তাহলে শান্তি কায়েম করতে কি দরকার? কোরআন দরকার। কে মানা করছিল? সেদিনকে তানুর গেছি মাহফিল, প্রায় 1.5 লাখ লোক। এক নেতা করছে আল্লাহর কি কিতাব, নোক্তা জের জবর পরিবর্তন করার কারণ শক্তি নাই। জনগণ করছে ঠিক। আমি তো মন্ত্র বসে আছি, বুঝছেন? আমি বললাম ভাই, নোক্তা জের জবর পরিবর্তন করার শক্তি নাই, এটা অরিজিনাল সত্য কথা। কিন্তু জের জবর তো দূরের কথা, কোরআনের আইনই বাদ দিছে। তুমি জের জবর বাদ দিয়ে কি করবে? কথা করে রে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমরা যারা পৃথিবীতে যাচ্ছ আদম বংশধরেরা, আমার পক্ষ থেকে মিন্নি হুদান, যদি হাদায়াত বাণী যায়,
ফামান তাবিয়া, যদি তা করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে ব্যবস্থা প্রয়োজন, এটা যদি কোরআন দিয়ে মেনে যদি আমরা চলি, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে বলুন ঠিক কিনা? ভয় কিসের নাই? চুরির ভয় নাই, জানার ভয় নাই, বন্যার ভয় নাই, অতিবৃষ্টির ভয় নাই, প্লাবনের ভয় নাই, দুনিয়ার দুঃখ যাতনা কিছুই থাকবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জমিনে আল্লাহকে ভয় করার নীতি তোমরা কায়েম করতে পারো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমাদের বরকতের দরজা আসমান আর জমিনের তোমাদের জন্য খুলে দেব। বরকতের দরজা কে খুলে দিবেন? আল্লাহ বরকতের দরজা খুলে দেওয়ার মালিক, তাই না? না নেতা খুলে দিবি? নেতাই যদি খুলে দেয়, টাকা নিয়ে আবার পারলে না গা? হ্যাঁ না, আল্লাহকে আমরা বাদ দিছি, যার কারণে দুনিয়ার এই দুরবস্থা। ওই আফগানিস্তান আল্লাহকে ধরেছে, আল্লাহ 47 বছর যুদ্ধ করলো আফগানিস্তান, পুরো পৃথিবীর মুসলিম রাষ্ট্ররা, ইহুদিরা সবাই বলল তালিবান জঙ্গি, এরা সন্ত্রাসী। যুদ্ধ করতে করতে আল্লাহর দিন কায়েমের জন্য শেষ পর্যন্ত বাইডেনের সৈন্য গাড়ি থুয়া, ট্যাঙ্ক থুয়া, রাইফেল থুয়া, প্লেন থুয়া পলাতে বাধ্য। ইসলাম যখন কায়েম করেছে, তখন পৃথিবীর মোট দেশের সরকাররা কাছে এরা মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা আজকে 3.5 বছর হচ্ছে আফগানিস্তানে, 3.5 বছর ইসলাম বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আফগানিস্তানে করে কি জানেন? ব্যাংক থেকে টাকা তোলে, আইন করছে যে চোরের হাত কাটার আইন করছে। তো সরকার কাছে ব্যাংকে যারা টাকা তুলবে, তোমরা পলিথিন করে টাকা নিয়ে দেবে কাজ করে। আর বাংলাদেশ আরে বিপ কিছু তুললে তাও কারিলে চলে না, এই কথা বলে গা কছে পলিথিনের টাকা তুলে ইঙ্গে করে ধরে নিয়ে দেবো, দেখবি কে চুরি করবে আসে, সাথে সাথে হাত কাটে দেবো, টাকা ইঙ্গে ধরে মেলকে নিয়ে যায়। আরে ওইদিক টাকানের মানুষ নেই। একটা করে ডালিম বেদানার গাছ আছে, ফেসবুকে দেখবেন আমের গাছের মতো এত বড় বড় বেদানা ধরছে। বেদানা, ডালিম আর আপনার হচ্ছে আপেল বেচে এখন আফগানিস্তান চলে। তেলের খনি, গ্যাসের খনি, পেট্রোল সব মজুদ আছে। এখন তাম পৃথিবীর মধ্যে 228টা দেশের মধ্যে সবচেয়ে মুদ্রার দাম বেশি আফগানিস্তানের। আর আমাদের দেশের কি হলো? এতগুলো ইমানদার, যুদ্ধ লাগবে না, কিচ্ছু দরকার নাই, খালি নির্বাচনে ভোট দিলে ইসলাম জিতে। কি মাস্টার, আমরা চাকরি আছে এখন? বাপরে, ভোটের দিনে পুলিশ অফিসার কাছে থাকাই যায় না। বাপরে বাপ, খালি কালি ভরে দেয়। আমরা ভোট দিবার গেলে কালি ভরে দেয়, আর তখন দা ফোটে নেতা গেছে না কালি ভরান যাবে না, তুমি কত খালি মারো, তখন খালি এক দিয়ে মারিচ্ছে। 1700 ভোট দিয়েছে একজনে। কি ভাই, এক মিয়া সহকারী প্রিজাইডিং, তাই দা কত কেবা তোমরা এগুলো কি করছ? কই দেয় মুখ চুপ 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 চুপ। তনুই আবার পুলিশ করতে, ভাই আপনার এটি আছেন যে ভোটগুলো এনকে করছে, তাহলে এলে কি করছে না দেখা চলবি, কোয়া যাবে না। না, এই দেশটা খারাপ হয়ে গেছে হাতের কারণে। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। মানুষের যখন হাত ভালো থাকে, দুনিয়া ভালো থাকে, ধরে কোন আল্লাহু আকবার। হাতটা যখন খারাপ হয়, তখন দুনিয়া খারাপ হয়ে যায়। এই 16টি বছর গেছে, 1000 কোটি মানুষ তারা নির্বাচনে ভোট দিতে পারেনি। সরকার হাতত ব্রেক দিয়ে রাখছিল। সেই দুনিয়া একদিনে
154 জন বিনে ভোটে ঘোষণা দিয়েছে। তাও আবার ওরাই আছে আর মঞ্চ কয় কি যে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, গত নির্বাচনে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। মাথার থেকে পা পর্যন্ত দেখি একটা সিলের দাগ নেই। কি মিথ্যা কথা কছে রে পাগল। আবার কিছু কিছু মেম্বার ওরকে পালপাট্টা ওই আছে কয় বিসমিল্লাহির রহমানির রহিম নামাজ পড়বেন, আমাকে ভোট দিবেন, আমি আমার ওয়ার্ডকে মাদক মুক্ত করব। বাপরে সাহস রে! 18 ফিট হলো জেলখানার পাশি, 18 ফিট উচ্চ জেলখানার মধ্যে গাদা চলে, আর ওই মেম্বারের ওই করছে আমি ওয়ার্ডকে মাদক মুক্ত করবো। তোর বাপকেও পারে এগুলা খালি চাপা মেরে মেরে আমাকে ভোট লিবার চাই, বুঝছেন? এইবার চাপা মেরে সরকার আইন করছে, যদি নির্বাচন আজকে আমি নির্বাচন কমিশন আজকে ফেসবুকে বক্তব্য খবর দিচ্ছে যে কেউ যদি কোন রকমের মিথ্যা জাল ভোট দিবার চায় যাবজ্জীবন কারাদণ্ড, বাটাম ফাটাবি। এইবার যাস, এইবার যাস যাস, তোর ক্যাঙ্কার ঠেলা দেয় দেখিসনি। দেশে যদি সুস্থ ভোট হয় এইবার বাংলাদেশে অবশ্যই ইসলাম বিজয় হবে। ইসলাম বিজয় করা ছাড়া বক্তৃতা দিয়া, নামাজ রোজা জিকির আজকার হজ কালামে এগুলা দিয়া কোন সমাজ ভালো হবে না।